বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট দিতে যাচ্ছি, যেটি হচ্ছে ভারতের বিরুদ্ধে এক ধরনের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যুদ্ধ ঘোষণার মতো অবস্থা আমরা দেখতে পেয়েছি। আজকে যে সভাটি হয়েছে সকল দলকে কেন্দ্র করে, জাতীয় ঐক্যকে কেন্দ্র করে সকল দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সভাটি হয়েছে, যে মিটিংটি হয়েছে, সেখান থেকে একে একে নেতারা বের হয়ে যেভাবে আসলে বক্তব্য রাখলেন, আমার কাছে মনে হয়েছে তারা এক কথায় ভারত থেকে বাংলাদেশ টোটালি তাদের সকল ধরনের কূটনীতিক অবস্থা, তাদের লেনদেন চুক্তি সকল কিছু থেকে তারা বেরিয়ে আসবে এবং খুব শীঘ্রই সেটা আমরা দেখতে পাবো। এবং আমি যদি সংক্ষেপে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করি যে ডক্টর আসিফ নজরুল কি বলেছে বের হয়ে, খুবই তির্যক ভাষায়। মোট কথা হচ্ছে, যারা এখানে আসলে এই মিটিংয়ে ছিল, যাদেরকে ইনভাইট করা হয়েছে, মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদ দিয়ে যারা এখানে ছিল, মানে বিএনপি, জামাত ইসলামী, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যে হেফাজত, খেলাফত মজলিস আন্দোলন, মানে যতগুলো দল সবাই তো পার্টিসিপেট করেছে সেখানে। তো তাদের প্রত্যেকের যে ভাষা ছিল সেটা হচ্ছে যে ভারত, মোট কথা হচ্ছিল যে আজকের আমার কাছে মনে হচ্ছে যে সভাটা ছিলই, মানে আলোচনাটা ছিল, মিটিংটা ছিল হচ্ছে ভারত বিরোধী একটি অবস্থানে যাওয়ার জন্য। কেন, ডক্টর আসিফ নজরুল যেটি তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে কাইন্ড অফ আমরা দেখছি যে একটা যুদ্ধ ঘোষণা। কীরকম, ধরেন যে বাংলাদেশের যে উপ হাই কমিশন আগরতলায়, সেখানে যে আপনার সংঘর্ষ হয়, জাতীয় পতাকা পুরানো হয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের যে হস্তক্ষেপ এবং আপনার বিভিন্ন ধরনের যে চুক্তিগুলো আছে, গত 16 বছরে যে চুক্তিগুলো হয়েছে, যেগুলা বাংলাদেশের সাথে আসলে সাংঘর্ষিক, সেগুলোকে বাতিল করা এবং অর্থনৈতিক যে আপনার নিপীড়ন করেছে ভারত, সেটাই মেনশন করছেন ডক্টর আসিফ নজরুল। বলছে, প্রকাশ্যে বলছে যে অর্থনৈতিক নিপীড়ন করেছে ভারত বাংলাদেশের উপর এবং সকল ধরনের প্রতিবেশী হিসেবে যে তারা অসৎ, তিনি বলতে চেয়েছেন এভাবে, সৎ প্রতিবেশী যে নয়, মানে সৎ নয় মানে হচ্ছে যে অসৎ প্রতিবেশী, সেটা তিনি মেনশন করেছেন এক কথা বলতে গেলে। তারপর আমরা বিএনপিকে দেখতে পেয়েছি, যেখানে বরাবরের মতো বিএনপি ওই যে সংস্কার তাড়াতাড়ি করে আপনার একটা নির্বাচন দিবেন, এই ধরনের একটা সুর, মানে এক কথা হচ্ছে যে মেরুদণ্ডহীন দলের মতো যে একটা আচরণ, আজকেও সেটাই করেছে। জামাত ইসলামের যে আমির, তিনি একই রকম অবস্থান, ভারত বিরোধী একটা অবস্থানের কথা বলেছেন তিনি, যে বাংলাদেশ খুবই চূড়ান্ত সফলতার দিকে যেতে কাউকে ব্যর্থ হতে দেবে না। মানে মোট কথা হচ্ছে বাংলাদেশ চূড়ান্ত সফলতা কোনটা, মানে হচ্ছে যে আপনার এখন যে তারা যেটা করতে চাচ্ছে, যেটা এস্টাবলিশ করতে চাচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তিকে এস্টাবলিশ করতে চাচ্ছে, সেটাকে পুরোপুরিভাবে এস্টাবলিশ করাই হচ্ছে চূড়ান্ত সফলতা। সেটাকে ইঙ্গিত দিয়েছেন, ভারত বিরোধী কমেন্টস করেছেন। সেখানে আমরা দেখেছি আপনার গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দেখেছি যে তিনি বলছেন যে সামনে 6 মাস যেন কোনো সভা মহাসমাবেশ এগুলো যেন পুরোপুরি নিষিদ্ধ করা হয় এবং জাতীয় সরকার গঠন করে 2 বছরের মতো সে সরকারেরকে যেন রাখা হয়, এই ধরনের আলোচনা করতে দেখেছি। তারপরে দেখলাম আপনার মামুনুল হককে দেখলাম। মোট কথা বলতে গেলে আজকের যে আলোচনাটা ছিল পুরোপুরিভাবেই ভারত বিরোধী, মানে ভারত বাংলাদেশের সাথে কি করেছে, অর্থনৈতিক নিপীড়ন করেছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে, মানে মোট কথা বলতে গেলে ভারতের সাথে। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখলাম, তারা বলছে যে যদি ভারত সঠিকভাবে যদি বাংলাদেশের অবস্থানটাকে যদি তারা উত্তর দিতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের সাথে যে অন্য যে মিত্র দেশগুলো আছে, তাদেরকে নিয়েই বিকল্পভাবে বাংলাদেশ তাদের ভবিষ্যৎ কি হবে সেটার দিকে এগোবে। তো এক কথা বলতে গেলে তাদের যে প্রত্যেকের যে আসলে আলোচনাটা দেখতে পেলাম, আমি লিঙ্কটি শেয়ার করছি, আপনারা একটু শুনবেন। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, আপনি এটা শুনবেন, শোনাটা জরুরি। আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ পুরোপুরিভাবেই ভারতের সাথে কাট অফ করবে, এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি হবে বলে মনে হচ্ছে। এবং ভারতের সাথে মোট কথা, মানে আমি একটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশ বর্তমানে স্বাধীনতা বিরোধী শক্তির দাপটে চলছে। সো পাকিস্তানকে মাথায় তুলে নাচা, ভারত বিরোধী কথা বলা এবং জামাত ইসলামকে এস্টাবলিশ করা, হেফাজতদেরকে এস্টাবলিশ করা, হিজবুত তাহরিরকে এস্টাবলিশ করা, এগুলোই হবে বাংলাদেশে এখন, এর বাইরে কিছু নয়। বিএনপি মাইন্ড ক্যাচিপায় পড়ে আছে তারেক জিয়াকে নিয়ে, তো বিএনপিকে তারা মানে
মানে আঙুলের ইশারায় তারা নাচাবে এবং তাদের ভিতরে থেকেই বিএনপিকে চলতে হবে, এরকম একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। মোট কথা ভারত বিরোধী একটি আপনার যুদ্ধ ঘোষণা, সেটাই আমি দেখতে পেয়েছি। আপনাদের বিবেচনা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা শোনার পর আপনারা কমেন্টস করতে পারেন।